হ্যালো বন্ধুরা, শম্পা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি কিভাবে বানানো হয়। এই যে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, তারপর কতগুলো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ জলের মধ্যে দিয়ে দেব ও 2 চামচ মতন লবণ ও সামান্য একটু ঘি দিয়ে দেব জলের ভিতরে। জলটা ফুটে গেলে বিরিয়ানির চালগুলো এবার দিয়ে দেব। এই যে আমার ভাত হয়ে গেছে। এবার ফ্যান ঝরিয়ে নেব, ভাতগুলো একটু বেশি নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবে। আমি যে মশলাগুলো পেঁয়াজ বাদে মশলাগুলো পেস্ট করে নেব, এর ভিতরে গোটা জিরে ও কতগুলো গোলমরিচ দিয়ে দেব, 4-5টা মতন, তারপর পেস্ট করে নেব। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এই যে আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এবার পেস্ট করা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব, তারপর লবণ ও হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মশলার একটু জল একটু দিয়ে দিলাম, ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। এবার চিকেনগুলো দিয়ে দেব। মাংসটা যত টেস্ট হবে তত বিরিয়ানিটা খেতে ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে 10 মিনিট মতন রেখে আমি ঢাকা তুলে নিয়ে অল্প জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসে বেশি জোর দিয়ে রান্না করবে না, মাংসটা হালকা আঁচে রান্না করবে। এই যে আমার মাংস রেডি হয়ে গেছে। প্রেসারে আলুগুলোও মাংসের ভিতরে দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে নামিয়ে নেব। যে মাংস আমার রেডি। এবার হাঁড়িতে সামান্য ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু আঁচে গলিয়ে নিলাম, তারপর গ্যাসটা অফ করে ভাতগুলো সাজিয়ে দিচ্ছি। এবার একটু মাংসগুলো দিয়ে দেব। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর এই যে এটা দিচ্ছি গরুর দুধ আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এর ভিতরে একসাথে মেশানো আছে। এই যে ভালো করে সাজিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে আমি সাজাই। এই যে আবার একটু মশলা দিয়ে দিলাম বিরিয়ানি, আবার
দিয়ে দিলাম বাটিতে দুধ, কেওড়া জল, গোলাপ জল এগুলো মেশানো আছে, তোমাদের তো বললাম। এবারও মশলা দিয়ে দিলাম বিরিয়ানি। এবার বাকি দুধটা সমস্তটা দিয়ে দিলাম। এবার 3-4 চামচ মতন ঘি দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে দেব। দেওয়ার পরে 10 মিনিট মতন রেখে দেব আঁচে। তারপর আমার বিরিয়ানি রেডি একদম। তোমরা চাইলে বানাতে পারো এইভাবে।